বৃহস্পতিবারে আমার দিদি দই পিঠে বানিয়েছিল, তো সেই রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে ময়দা আর সুজি আর ময়দা মানে সমান সমান নিতে হবে, আর চিনি আর পাউডার দুধ, না হলে গরুর দুধ হলেও হবে, আর দই দিতে হবে, দই বেশি করে দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। আর তারপর কাজু কিশমিশ উপর থেকে দিয়ে দিতে হবে, মানে ইডলির যে হাঁড়ি, ওই হাঁড়িটাতে বসাতে হবে, ভাপে হবে এই পিঠেটা। এটা হচ্ছে দই পিঠে। আর এলাচও দিয়েছে, এলাচ থেতো করে বা গুঁড়ো করে দিতে পারো। তো প্রথমে ইডলির মানে দই পিঠের ব্যাটারটা দিয়ে তারপর একটা করে কাজু আর একটা করে কিশমিশ, নাহলে দুটো করেও দিতে পারো। তো এই যে আমার দিদি সাজিয়ে দিচ্ছে, দেখো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এই যে ভাপের মধ্যে বসিয়ে দিচ্ছে সাজিয়ে সাজিয়ে একটা একটা। তারপর বৃষ্টি চলে এলো, দেখো তো বৃষ্টির ওয়েদারে গরম গরম পিঠে পুলি খেতে তো দারুণ লাগে। তোমাদের কীরকম লাগে সেটাও বলবে। আর এই যে বাইরেরটা জানলা থেকে ভিডিওটা করছিলাম, তো দেখো কীরকম বৃষ্টিটা পড়ছে। তো প্রচুর বৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার দিন। আর এই যে দেখো বাইরের নাজারাটা দেখিয়ে দিলাম তোমাদের। আর আমার দিদি তো এখানে ভাপ দেওয়া হয়ে গেছে, পিঠেটা রেডি হয়ে গেছে। এবার পিঠেটা বের করবে একটা চামচের সাহায্যে। প্রথমে কাঠি দিয়ে দেখে নিল পিঠেটা হয়েছে কিনা, তো দেখলো যে পিঠেটা হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, তোমরাও এভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ টেস্ট হয়, আর আমাকে কমেন্টে জানাবে। আর এই যে দেখো পিঠেটা হয়ে গেছে আর বের করছে একটা একটা করে আমার মা। তো আমি তো প্রথমেই খেয়ে নিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। তো এই পিঠেটা বেশি টাইম লাগে না। প্রথমে ব্যাটারটা মাখিয়ে কিন্তু ব্যাটারটা গুলে কিন্তু রেখে দিতে হবে 1 ঘন্টা। যত বেশিক্ষণ রাখবে তত ভালো হবে খেতে এই পিঠেটা। তো তোমরা কি কোনো দিন খেয়েছো না খাওনি সেটাও কমেন্টে জানাবে। তো এই যে দেখো এক এক করে তুলে নিচ্ছে, চামচে হালকা হাতে তুলতে হবে, না হলে ভেঙে যাবে। আর এই যে দেখো ঠান্ডা হওয়ার পর তুললে আরও বেশি ভালো, কিন্তু অনেকগুলো করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি তুলে দিচ্ছে। তো কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে। টাটা সবাইকে।